যে মা নিজে না খেয়ে আপনাকে খাইয়েছেন, যিনি নিজের সব সুখ বিসর্জন দিয়েছেন, যদি সেই মা একদিন চুপচাপ ঘর ছেড়ে চলে যান, তখন কি হবে? এক মায়ের ত্যাগ, এক ছেলের ভুল, আর এমন এক সত্য যা শুনলে আপনার চোখ ভিজে উঠবে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষে যা ঘটেছিল তা পুরো গ্রামকে কাঁদিয়ে দিয়েছিল। একটি ছোট গ্রামে সাবিত্রী নামে এক গরিব কিন্তু খুব দয়ালু মা থাকতেন। তার একটিই ছেলে ছিল, মোহন। সাবিত্রীর পুরো পৃথিবী ছিল তার ছেলেকে ঘিরে। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করতেন, মাঠে মজুরি খাটতেন এবং যা কিছু উপার্জন করতেন সব ছেলের পড়াশোনা আর খাবারের পেছনে খরচ করতেন। অনেক সময় এমন হতো যে বাড়িতে খাবার খুব কম থাকত, তখন সাবিত্রী নিজে না খেয়েই শুয়ে পড়তেন, কিন্তু মোহনের থালা সব সময় খাবারে ভরা থাকত। মোহন মাঝে মাঝে জিজ্ঞাসা করত, মা তুমি খাচ্ছ না কেন? সাবিত্রী হাসি মুখে বলতেন, বাবা আমি আগেই খেয়ে নিয়েছি। মোহন পড়াশোনায় খুব ভালো ছিল, তার স্বপ্ন ছিল বড় অফিসার হওয়া এবং মায়ের সব কষ্ট দূর করা। ছেলের স্বপ্ন পূরণ করার জন্য সাবিত্রী তার বিয়ের সময়কার জমানো গয়নাগুলো বিক্রি করে দিলেন। গ্রামবাসী বলতো, এত কিছু কেন করছো? সাবিত্রী ভালোবেসে উত্তর দিতেন, আমার ছেলের পড়াশোনাই আমার ভবিষ্যৎ। সময় বয়ে চলল, মোহন শহরে গেল, খুব পরিশ্রম করল এবং সত্যি একজন বড় অফিসার হয়ে গেল। কিন্তু শহরের চাকচিক্য আর কাজের ব্যস্ততায় সে ধীরে ধীরে তার মায়ের থেকে দূরে সরে গেল। একদিন সে গ্রাম থেকে খবর পেল যে তার মা খুব অসুস্থ। এ কথা শোনা মাত্র মোহন ছুটে গ্রামে পৌঁছালো। সে দেখল মা বিছানায় শুয়ে আছেন, কিন্তু মুখে সেই একই মমতায় ভরা হাসি। সাবিত্রী কাঁপা কাঁপা হাতে মোহনের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা আমি তোর জন্য গর্বিত, আমি সব সময় তোর খুশিই চেয়েছি। এই কথা শুনে মোহন ডুকরে কেঁদে উঠল। সে বুঝতে পারল যে মা নিজের সব সুখ আর স্বপ্ন তার জন্য বিসর্জন দিয়েছেন, সে তার থেকেই দূরে সরে গিয়েছিল। সেই দিনের পর মোহন তার মাকে নিজের সাথে শহরে নিয়ে গেল এবং তার খুব সেবা করল। সে বুঝে গেল যে পৃথিবীতে মায়ের ভালোবাসা আর ত্যাগের চেয়ে বড় আর কিছুই হয় না।